কারণ যারা ঈশ্বরের আত্মার দ্বারা চালিত হয় তারাই ঈশ্বরের পুত্র। প্রকৃতপক্ষে তোমরা যে আত্মাকে গ্রহণ করেছ, তিনি তোমাদের ভয়ে জীবন কাটানোর জন্য কৃতদাস করেন না, কিন্তু তোমরা দত্তক পুত্র হওয়ার আত্মা লাভ করেছ। তারই দ্বারা আমরা ডেকে উঠি আব্বা ও পিতা বলে। পবিত্র আত্মা স্বয়ং আমাদের আত্মার সঙ্গে সাক্ষ্য দিয়েছেন যে আমরা ঈশ্বরের সন্তান। এখন যদি আমরা সন্তান হই, তাহলে আমরা উত্তরাধিকারী ও ঈশ্বরের উত্তরাধিকারী ও খ্রিস্টের সঙ্গে উত্তরাধিকারী। কিন্তু যদি আমরা তার মহিমার অংশীদার হতে চাই, তবে তার কষ্টভোগের অংশীদার হতে হবে। ছেলেবেলা থেকে শুনেছি আমরা আমাদের বাবাকে আব্বা বলে ডাকতে পারি না, কারণ আমরা আলাদা। আব্বা মানে বাবা, ভিন্ন ভাষায় এটাই সত্য। এখন যখন বাইবেল পড়ি, ঈশ্বর বলেছেন আমরা তাকে আব্বা বাবা বলতে পারি। বুঝতে পারছি, গুজব থেকে মুক্তি পেতে এবং শান্তিতে থাকতে ঈশ্বরের কথায় থাকা খুব প্রয়োজনীয়। প্রভু যিশু বললেন, যে কেউ আমার স্বর্গ পিতার ইচ্ছা পালন করে তারাই আমার ভাই বোন ও মা। পিতা পরমেশ্বর, আমি অনেক কৃতজ্ঞ যে আমি আপনাকে আমার পিতা বাবা বলতে পারি। আপনার উপস্থিতিতে আমি সম্পূর্ণতা এবং আনন্দ অনুভব করি। আপনি আমার পাওয়া সবচেয়ে বড় উপহার। হালেলুয়া। ধন্যবাদ প্রভু। দয়া করে আমাকে আপনার প্রিয় সন্তান হিসাবে আত্মবিশ্বাসী আশ্বাসের জায়গা থেকে বাঁচতে সাহায্য করুন। বাবা, আমাকে আপনার জ্ঞানে এবং আপনার কাজের যোগ্য করে নিন। আমাকে আপনার মহান আনন্দে ভরা জীবনের মধ্যে দিয়ে যেতে দিন। করুণাময় ঈশ্বর, আশায় আমার আগাম ধন্যবাদ জানাই। জয় যিশুর জয় হোক। আমেন।